গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। দেখেন, আজকে 15 টাকা দিয়ে কতগুলো শাক নিয়ে আসছি। এগুলো আমখুদিরা শাক। আমরা বলি আমখুদিরা শাক, কেউ বলে চুলকাটানি শাক, কেউ বলে খুইরা শাক। এক এক জেলায় এক এক ধরনের ভাষা, এক এক নামে ডাকে। তো এগুলো আমি আজকে ভাজি করব না, আমি গুতায় গুতায় রান্না করব। এখানে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ কেটে দিয়ে দিলাম, লবণ দিয়ে দিছি, পরিমাণ মতো সব কিছু দিয়ে দিছি। এখন এগুলো সিদ্ধ করে নিলাম, ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিয়েছি। তো অল্প পরিমাণে পানি উঠেছে, এই পানিগুলো কিন্তু আমি ফেলে দিব না, যেহেতু ক্ষেতের টাটকা শাক, আমি এগুলো ফেলবো না। এই পানিটা দিয়ে আমি সিদ্ধ করে নিব ভালো করে। তো শাকটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আমি এখন একটা ডাল ঘুটনি দিয়ে এগুলো গুতিয়ে গুতিয়ে নিচ্ছি। এ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখতেছেন, লাইক দিতে ভুলে গেলে একটা লাইক দিবেন আপুরা। আর নতুন বন্ধুরা যদি কেউ ভিডিওতে ঢুকেন, তাহলে ভিডিও দেখে লাইক দিয়ে আমাকে বন্ধু করে যাবেন। আর কমিউনিটিতে একটা লেটার রেখে যাবেন। কমিউনিটিতে লেটার রেখে না গেলে তাহলে খুঁজে পেতে কষ্ট হয়। কমিউনিটিতে একটা SMS করে যাবেন, আপনাকে গিয়ে আমি সময় মতো ব্যাগ দিয়ে দিব, বন্ধু করে নিব ভিডিও দেখে। তো আমার শাকটা কিন্তু রান্না হয়ে গেছে। এই যে দেখেন, প্লেটে নিছি। এটা হয়েছে তেল ছাড়া শাক ভাজি। তেল ছাড়া শাক ভাজি খেতে আলাদা একটা ঘ্রাণ আসে, আর তেল দিয়ে খেলে ওটা একটা অন্যরকম ফ্লেভার আসে। দুইটার দুই রকমের ফ্লেভার। তো এখন আমি গরুর মাংস রান্না করতেছি আলু দিয়ে। মাংসটা আমি কষায় নিছি, এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। সবাই তো রান্না করতে জানে সব কিছু। তো দেখেন পাতিলটা কত দৌড়াদৌড়ি করতেছে, নাচতেছে, এদিকে সেদিকে কমর দুলায় নাচতেছে। রমজান মাস তাও বোঝে না, তবু নাচানাচি করে। বলক এসে গেছে মাংস। তো মাংস রান্নাটাও হয়ে গেছে, আমি টেনে টেনে দেখাইছি। এই তো মাংস রান্নাটা হয়ে গেছে, তেমন ঝোল রাখিনি। তো আমি এখন মাছ রান্না করব। রমজান মাসে মুখে মজা লাগে না, তো এক একটা রেসিপি রান্না করতে হয়, যেটা ভালো লাগে সেটা দিয়ে ভাত খেতে পারি। তো মাছগুলো বেছে নিয়েছি। এখানে রুই মাছের পিস 4 পিস। এখানে আমি প্যান বসাই দিছি, পেঁয়াজগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি। আমি সব সময় পেঁয়াজে লবণ দিয়ে দিই। অনেক শখ করে এই প্যানটা নিয়ে আসছিলাম, কিসের প্যান যেন বলে, ওপরের লেভেলটা খুব সাদা ছিল। এখন দেখেন, একবার রান্না করছি টমেটো দিয়ে। টমেটোর রেসিপি রান্না করলে কড়াই নাকি নষ্ট হয়ে যায়। তো কড়াইটা কেমন হয়ে গেল। তো আমি এখন মাছগুলো আলু বেগুন দিয়ে ভুনা করব। তো কুচি কুচি করে আলু এবং বেগুন আমি কেটে নিয়েছি। এগুলো হয়েছে ডিম বেগুন, ডিমের মতো সাদা। তো এই ডিম বেগুন যারা কখনো খান নাই, তারা কিন্তু কিনে আনবেন। ডিম বেগুনের তরকারি কিন্তু অনেক মজা। আমিও কখনো খাইনি, ফার্স্ট খেয়েছি, অনেক মজা লাগছে আমার কাছে। তরকারিগুলো ঢেকে দিয়ে কষানো হয়ে গেছে, এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আবারও বলছি, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, 5 মিনিটের ভিডিও কেউ টেনে টেনে দেখবেন না এবং কেউ স্কিপ করবেন না। আমি কিন্তু অনেক বড় বড় ভিডিও দেখি আপুদের। আর কেউ লাইক দিতে ভুলবেন না, আমি কিন্তু সবার ভিডিও লাইক দিয়ে দেখি। তো এই তো মাছগুলো দিয়ে দিলাম। রমজান মাসে সবাই কষ্ট করে হলেও একটু ভিডিওটা দেখে দিবেন। জানি সবারই নামাজ পড়তে হয়, রোজা থাকতে হয়, কোরআন শরীফ পড়তে হয়। এখন বলেন তো, আমি এই ডাটাগুলো কিসের ডাটা দিলাম? কেউ যদি পারেন আমাকে জানাবেন কমেন্টস করে, কিসের ডাটা দিয়েছি আমি। দেখি কে কে বলতে পারেন। ডাটাগুলো কিন্তু খুব কচি, খুবই কচি। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।